শর্টকাট শর্টকাট দিয়ে নামছি। ভাই এখানটা কি অবস্থা? তো হ্যালো, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া সীতারামপুর ক্যাম্প। এখন ঘড়িতে বাজে 10টা বাজ দেওয়ার 15 মিনিট বাকি আছে। তো আমরা এবার রেডি হয়ে গেছি সবাই। আমরা এখান দিয়ে বেরোবো। এইখানে বাইকগুলো আমাদের রাখা আছে, এই যে দেখো এইখানে। তো ওখানে ওরা বাইকের চেন লুক চেন ক্লিন করছে আপাতত। আমরা মোটামুটি 10টার মধ্যে এখান দিয়ে বেরিয়ে যাব। আজকে আমাদের কম করে হলেও 10খানা ঘোরার স্পট আছে, 10খানা। তো আমরা আজকে 10খানা স্পট পরপর ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেট আপে। দেখো আমাদের হোমস্টের বাইরে এইখান দিয়ে একটা পাহাড় দেখা যাচ্ছে, ছোট পাহাড়। এইখান দিয়ে কতটা দেখতে পাচ্ছ জানি না ফোনে। এইখানে একটা পাহাড় রয়েছে এখানে। আর এইটা হচ্ছে আমাদের টেন্টের কমন বাথরুম। ওইখানে কিছু কটেজও আছে, এখানে কিছু কটেজও আছে। এখানে চেন ক্লিন করা লুপ করা হয়ে গেছে। আমরা এবার বেরোচ্ছি, চলো। এখন এতক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন থেকে বেরোচ্ছি আমরা। রুদ্রাও চলে এসছে। রুদ্র আমার থেকে জাস্ট 300 মিটার মতন দূরে ট্রেনটা ছিল। এই যে আমাদের ট্রেনের গেট, সামনে দিয়ে এটা ভিউটা দেখা যাচ্ছে। এই যে রূপ চলে এসছে এখানে, আমরা উঠছি। এটা আজকে আমাদের লাইন আপ। আমার বাইক এখানে গোবিন্দ বিদ্যারের, তারপরে এখানে শুভঙ্করের বুলেট অ্যাভেঞ্জার, এখান থেকে রূপের আরএস, এখানে প্রণব দাদের 220। তো আজকে এই লাইন আপটাই আমাদের যাচ্ছে, যে কালকে আমরা যারা এসেছি বেরিয়ে পড়েছি আমরা। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। তো যতটা আমরা জানিয়ে এসেছি এখানে আমাদের আজকে 100 থেকে 108 কিলোমিটার মতো টোটালি ঘোরা আছে। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের মার্বেল লেক। এখন আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের গেট থেকে বেরিয়ে আমাদেরকে উপরে থেকে উঠতে হবে। একটা জায়গা থেকে দুটো রাস্তা পার হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথমে ডান দিক দিয়ে উপরে উঠে গিয়ে ঘুরে আবার পিছনে নিচে এসে আবার যেতে হবে। এখানে যাচ্ছি রাস্তা, এখানে মোটামুটি ভালো রাস্তা আছে। যেখানে সাইডের ভিউ এটা, এখানে যাচ্ছে সামনে শুভঙ্কর অফিস, যেটা সবাই জানে আছে। হলো ভিডিও। তো সামনে এটা পুরো ভিউ, এখান থেকে সামনে পুরো একটা পাহাড়। আমরা এখানে যাচ্ছি, আমরাও পাহাড়ের মধ্যেই রয়েছি। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে বাড়িগুলো দেখো সুন্দর দেখতে, মানে যেরকম বেশ সুন্দর রং ফং করা, এটা ডিজাইন করা। গ্রামের বাড়ি যেরকম হয়, মাটির বাড়ি যাচ্ছি। এরকম রাস্তায় যেতে যাচ্ছি, ডান দিকে বাড়িকে বাড়ি পড়ছে, সুন্দর লাগছে। তাই ভাবছি তোমার একটা মানে খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে হলো জঙ্গল, এরপর জঙ্গল, মাঠ আছে, সোনার মাঠ। আর এরা গ্রামের মধ্যে যে রাস্তা, আমরা চলে এসেছি এখন মার্বেল লেকের সামনে। তোমরা দেখতে পাচ্ছ মার্বেল লেক। হ্যালো গাইস, এই যে বার করে দাঁড়িয়ে রয়েছে এখানে চাই পিলো। এই হচ্ছে আমাদের মার্বেল লেকের ভিউ। ঠিক আছে, সুন্দর জায়গা। দেখো একটু জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে। আমরা নিচে নামবো এবার, এখান দিয়ে এক্ষুনি আমরা নিচে নামবো। এই যে আমরা নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের জায়গাটা দেখাচ্ছি। এই যে আমরা এখন মার্বেল লেকের নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নিচের দিকে যাওয়ার রাস্তাটা, সুন্দর পাতা দিয়ে এরকম ঘেরা। দেখো চলে এসছি আমরা মার্বেল লেকের সামনে। এই যে দেখো, এই হচ্ছে পাহাড়, এইখানে লেকটা, এই যে লেকটা, সুন্দর জায়গা, সুন্দর। তোমরা এই লেকের কিছু সিনেমাটিক শট এনজয় করো ততক্ষণে। মার্বেল লেক ঘুরে আমরা এখন বেরোচ্ছি কিছু খাওয়া দাওয়ার জন্য। এই যে মার্বেল লেক, প্রচুর ফটো তুলেছি, যাচ্ছি কিছু খাবো। চলো দেখাচ্ছি কি খাচ্ছি।
আমরা এই দোকানটাতে এসেছি খাওয়ার জন্য। এখানে ঝালমুড়ি, ছোলা মাখা, ম্যাগি এসব পাওয়া যাচ্ছে, চাটা পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। আমরা সবাই এখানে আপাতত দাঁড়িয়েছি। আমরা ঝালমুড়ি খাবো, এরা কেউ কেউ অন্যান্য কিছু খাবে, তারা খাবার আসলে দেখাচ্ছি। এখানে আমাদের ঝালমুড়ি রেডি হচ্ছে, প্রণবদা এই যে ঝালমুড়ি তৈরি হচ্ছে এখানে আমাদের খাবার। আর এখানে কাকিমা ম্যাগি বানাচ্ছে অরিত্র আর রিজবের জন্য। এখানে আমাদের ঝালমুড়ি তৈরি হচ্ছে। ঝালমুড়িটা কই দেখি, এই তো এই আমাদের ঝালমুড়ি চলে এসছে। এই যে আমাদের সব নিজেরাই সমস্ত কিছু করে নিচ্ছে এখানে, ঠিক আছে? প্রণবদা এদিকে 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 এই যে অরিত্র ম্যাগি বানাচ্ছে এখানে। অরিত্র দোকান, অরিত্র পুরুলিয়ার নতুন দোকান খুলেছে। এখন বামনি ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে বামনি ওয়াটারফলসে ঢুকবো। এইখানে সবাই বাইক টাইক রেখেছি আমরা, রেখে ওই সামনেটা দেখো, ওই সামনের ওইখান দিয়ে নিচে নামতে হবে। তো নিচে নামার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা এই যে বামনি ওয়াটারফলসের নিচে নামার গেট, আমরা গেটের সামনে, হ্যাঁ এটাই এন্ট্রি। এই যে এখান দিয়ে নিচে নেমে যেতে হবে আমাদের। আপাতত তো কোনো টিকিটের কথা কিছু বলেনি, কোনো টিকিট তো নেয়নি। আশা করছি এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। এই যে সামনে, এখান দিয়ে নিচে দিয়ে নেমে যেতে হচ্ছে। আর এইটা হচ্ছে এক্সিট গেট। ওয়াটারফলসটা এইদিকে। এই যে এইখান দিয়ে আবার নেমে যেতে হবে আমাদেরকে। সামনের ভিউটা মারাত্মক দেখো। আমরা এখন নামছি, শুভঙ্কর এখন থেকেই ভয় পাচ্ছে, ভাবছি উঠবো কি করে। সেলফি ক্যামেরা দিয়ে হয় না ভাই। চলো নিচে যাচ্ছি, এখান থেকে অনেকটাই নামতে হবে মনে হচ্ছে। এই আমরা একটা শর্টকাট রাস্তা ধরেছি এখান দিয়ে নামার জন্য। কি শর্টকাট নিয়ে নামছি। হিরো ভাই এখানটা কি অবস্থা, নেমে তারপর ভিডিও করছি। আমরা আরো একটা শর্টকাট নিয়েছি ফলসের সামনাসামনি যাওয়ার জন্য। এই যে ফলস এখান দিয়ে দেখা যাচ্ছে, এখানে লিড করছে অরিত্র। এই যে এখানে ওয়াটারফলসটা, প্রচুর রিস্ক নিয়ে নিয়েছি আমরা। নেমে গেছি, এই যে ফলস, এখনো এখান দিয়ে নামতে হবে। তো আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। এই বিভৎসটা খারাপ রাস্তা দিয়ে এই অরিত্র সবাই এখানে রয়েছে। দেখো বামনি ফলসটা দেখো কি মারাত্মক লাগছে দেখতে। আমার নর্থ বেঙ্গলের ছাঙ্গে ওয়াটারফলসের কথা মনে পড়ে গেল এখানে ট্রেক করে নামার সময়। তোমরা জায়গাটা কিন্তু সিনেমাটিক স্পট এনজয় করো কথা। এইখান দিয়ে আমরা শর্টকাট মেরে ওপরে উঠে এসেছি। এইখান দিয়ে সিঁড়ি সিঁড়ি এখান দিয়ে নামছে। আমরা এত শর্টকাট মেরে দিয়েছি, দম বেরিয়ে যাচ্ছে, অরিত্র পড়ে যাচ্ছিল। আমরা এখন উঠছি, চলো উপরে উঠে দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। আমরা বামনি ফলস থেকে বেরিয়ে গেছি। এখন চলে এসেছি টুরগা ফলসের সামনে। টুরগা ফলস আসলে এই যে টুরগা ফলস, এখান থেকে কিছুটা নেমে আবার হয়তো নিচে নামতে হবে, ঠিক জানি না কতটা নিচে নামতে হবে। আমরা এখন টুরগা ফলস, আমাদের এটা 3 নম্বর ভিজিট। চলো টুরগা ফলসের নিচে নামার সময় দেখা হচ্ছে। এই হচ্ছে টুরগা ফলসের নিচে নামার রাস্তা। আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে দেখা হচ্ছে, কারণ এখানে ফোন ধরে নিচে নামতে পারছি না। এই যে গোবিন্দ এখানে। তো আমরা চলে এসেছি টুরগা ফলসের সামনে। এই যে একটা খুব বিচ্ছিরি এই এখান দিয়ে নেমেছি, দম বেরিয়ে গেছে নামতে গিয়ে আমাদের। Guys, if you like some adventure, you can have to be join this section. এখানে সবাই স্নান টান করতে, এখানে আমরা একটু ফটো তুলবো এখানে। তোমরা এই জায়গাটার একটু ভিউটা এনজয় করো ততক্ষণে।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে আমাদের। নিচে ফলস ছিল, আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। তোমরা সাইড করে দাঁড়াচ্ছি এখান থেকে, সাইড করে দাঁড়াচ্ছে এখান থেকে, এখানে ভিউটা একবার দেখো তুমি। এখানে দাঁড়ালাম জাস্ট আমি ভিউটা দেখার জন্য। সুন্দর একটা ভিউ এখানে দেখা যাচ্ছে, পুরো উপর দিয়ে শহরের ভিউটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তাই ভাবলাম এবার তোমার দাঁড়িয়ে দেখিয়ে দিই, সুন্দর ভিউটা লাগে। ওখানে রাস্তাটা আমরা ওইখান থেকে উঠে উপরে নিয়ে এসেছি, আমরা ওখানে যাচ্ছি ওই দিকে। এগুলি ভালো লাগে, এখানে দেখে পুরো মনটা ভরে আসে। দেখো এখানে ভিউটা তোমরা, সামনে এরকম ছোট পাহাড়, এরকম একটা সুন্দর রাস্তা, এখানে এসছি। এটা হচ্ছে তুলগা ড্যাম, এখান ভিউটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই সামনে সুন্দর পাহাড়, সামনে একটা এরকম লেক, এটা তোমার তুলগা ড্যাম। এখানে অনেকজন ঘুরতে এসছে। তো এখানে আমরা বেকার দাঁড়াচ্ছি না, কারণ যে জায়গাটা তোমার এখানে দেখা যাচ্ছে সেটা আর এখানে যাওয়া যায় না। ভিডিওটা একটু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ঘুরতে ভালোবাসে। এটাই হচ্ছে তোমার তুলগা ড্যাম, এখান থেকেই দেখা যাচ্ছে। এদিকে তোমার গ্রাম, এখানে রিসর্ট আছে, এখানে পাহাড় সামনে, মানে সেরা লাগে ভিউটা, সেরা। বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমাদের এখন দেখানো যাচ্ছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম। তো এখন জানি না রাস্তার আগে পড়বে, যেটা আগে পড়বে সেটাই দেখবো। আমরা এরপর এখানে এসেছি, এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, এখানে আমরা একটু মন্দিরে ঘুরতে এসেছি। এই যে মন্দিরটা, অ্যাকচুয়ালি এইখানে মন্দিরটা এটা না, সরি মন্দিরটা এটাও একটা মন্দির, ওইখানেও মেন মন্দিরটা। তো আমরা এইখানে মন্দিরটা ঘুরে তারপর ড্যাম দুটো দেখে, আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে তারপর হোমস্টেতে ব্যাক করব। চলো তোমাদের মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা। এই হচ্ছে শিব মন্দির, এখানে এই যে শিব মন্দির। জয় ভোলেনাথ জয়। ভিতরে হয়তো ঢুকতে পারবো না, কারণ এখানে কোথায় জুতো রাখবো। এই যে পুরো মন্দিরটা দেখো, এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা। বাইরের ভিউটা দেখো, মন্দিরের পাশে এইরকম ভিউ, মানে মন্দিরের সামনে। তো আমরা একটু এখানটা ঘুরি, একটু এখানটা কিছু ভাবছি কিছু হয়তো খাওয়া দাওয়া যদি করে তারপর তোমাদের সাথে নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। শিবলিঙ্গ রয়েছে এখানে, সব পুজো করছে। এখানে একটা বিয়ে হচ্ছে, তো এখানে একটা বিয়ে হচ্ছে, এখানে ফ্যামিলি এসছে। বেরোলেই এখানে একটা মার্কেট, এই মার্কেটে অনেক জিনিসপত্র পাওয়া যায়, এখানকার যেসব মানে হাতে তৈরি করা জিনিস, কাঠের জিনিসপত্র এসব পাওয়া যায় এখানে। এই একটা মন্দির, এখানে আমিও কিনলাম। এই যে আমি এটা এখানে কিছু একটা কি হোল্ডার যেগুলো হয় সেগুলো, আর কিছু ফ্রিজ ম্যাগনেট, এই যে পিতামও কিছু কিনেছে। এই যে এখানে আরও সবাই কেনাকাটি করছে, এই যে পিতাম এখানে কিনেছে কিছু জিনিস। তো আমরা ওই মন্দির থেকে বেরিয়ে পড়লাম, ওটা তো দেখালাম মন্দিরটা, জায়গাটা খুব সুন্দর। মানে দাঁড়ালাম আমরা এখান থেকে কিছু, আমরা আমাদের খাবো বলে। এখন আমরা যাচ্ছি আপার ড্যাম আর লোয়ার ড্যামে দূরে দেখে আমরা লাঞ্চ করবো, করে আমরা যাবো। যাচ্ছি এখানে ট্রাফিকের ভিউটা দেখে আমরা গাড়িটা স্লো করে দিলাম। সেরা ভিউ লাগছে, সেরা ভিউ। সিকিম তো পুরো সিকিম ফিল দিচ্ছে, পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার। মানে তোমাদের মানে ভিডিও কতটা গোপ্রো কতটা ক্যাপচার করতে হবে বলতে পারছি না, বাট আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি, সেরা লাগে, সেরা ভিউটা দেখো তোমার। এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এটা লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট, এই জায়গাটা দাদা আমাদের বললো এখানে। আমরা এখান থেকে আপার ড্যামের দিকে যাবো। আমরা এখন আপার ড্যামে চলে এসেছি, দাঁড়িয়েছি এখানে। আমার বাইক দাঁড়িয়ে, আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, সরি বাইকই তো হচ্ছে, অনেকগুলো বাইক আছে।
এখানে এই যে আমি আর প্রীতম, এই হচ্ছে আপার ড্যামের ভিউ, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে আপার ড্যামের ভিউ এখান থেকে, সুন্দর। আর এখানে একটা ব্রিজ আছে, এই যে আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে পরপর, ড্যামেরই ব্রিজ এটা। মানে এখান থেকে ভিউটা সুন্দর লাগছে দেখতে। আমরা দাঁড়িয়ে এখানে একটু কিছুক্ষণ দাঁড়াচ্ছি, কারণ আমাদের আজকে আমাদের আর কোনো ঘোরার প্ল্যান নেই। এটাই আমাদের লাস্ট। এবার আমরা লাঞ্চ করবো, করে আমরা যাবো হচ্ছে আমাদের ক্যাম্পের দিকে। তো যেতে যেতে যদি কোনো ভালো ভিডিওটা আমরা এখানে শেষ করছি না, কারণ যদি কোনো ভালো ভিউ পয়েন্ট পাই তাহলে তো সেটা দেখাতে হবে। এই অরিত্র বলছে ভিডিও শেষ না করতে। হ্যাঁ, অরিত্রের মধ্যে অনেক জ্ঞান আছে। তো দেখতে থাকো তোমরা। আর আমাদের ফটোগুলো যেগুলো আমরা তুলবো সেগুলো আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করবো। তো প্লিজ ওখানে গিয়ে আমাদেরকে ফলো করো, গিয়ে লাইকস করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ব্যাস। তো এতক্ষণ প্রায় 1 ঘন্টার মতন আমরা দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়ানোর পর অনেকগুলো ফটো তুললাম আমরা এখন এখান থেকে আবার চলে যাচ্ছি। তো আজকে আমাদের দেখার মতন আর কোনো স্পট নেই, আমরা এবার লাঞ্চ করবো কোথাও। এটা শুধু দেখো তোমরা, এখানে একটার পর একটা পাহাড়, গোপ্রোতে পুরোটা আসছে না। আমি ফোনে ভিডিওটা করছি, তুমি দেখো ফোনের ভিডিওটা। বল এটা আমরা দেখলাম, এখানে ম্যাপে দেখেছিলাম যে পলাশবাড়ি রেস্টুরেন্ট, এটা একটা বারকাম রেস্টুরেন্ট। এখানে একটা হোটেল থাকার জায়গাও আছে। এখানে মনে হয় খাবে না ওরা, সেটা সামনে দেখছে। সামনে আর একটা রেস্টুরেন্ট এখানে দেখতে পেয়েছি। এখানে এটা যে ব্রহ্মজ্যোৎস্না লজ ও রেস্টুরেন্ট, এখানে হয়তো আমরা ভালো খাবার পেতে পারি আমরা। দাদা কিছু খাবার লাঞ্চ করা যাবে? কি কি হবে? মাংস ভাত। যেখানে আমরা গাড়ি কোথায় রাখবো? আমরা এখন এখানেই খাওয়ার জন্য দাঁড়ালাম। এখানে লাঞ্চ আমরা করতে পারবো। তো বাইক আমরা এখানে রেখে দেবো সামনে। এখানে এই রেস্টুরেন্ট, সামনে আমরা এখানে বাইক রেখে দেবো। আমরা এখানে একটা জায়গায় খেতে এসেছিলাম, বলেছি। তারপর এখানে আমরা হচ্ছে ভাত খাচ্ছি। আমরা অলরেডি অনেকটা খেয়ে নিয়েছি, সবাই খাচ্ছে এখানে। চিকেন রয়েছে, এখানে মাছ ভাত। আমার এখানে অর্ধেক খাওয়া হয়ে গেছে, শুভঙ্করের খাওয়া শেষ। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হঠাৎ করে ঠিক হলো আমরা একটু বেগুন কোদর রেল স্টেশনে যাবো। ওখানে যে দেখাবো মারতে পারছি না ভাই, গায়ে লোম লাগা হয়ে গেছে। দেখো আমার